আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তাজা গাঁদা ফুল দেখেছেন? গাছে থেকে চিড়ে এনেছি মনে হচ্ছে, তাই না? না, এটা গাছে থেকে চিড়ে আনি না, এটা পিঠা বানাবো। দেখুন, 1.5 কাপ পানি নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিগুলো ফুটে আসলো, তারপরে দিয়ে দিলাম শুকনো চাউলের গুঁড়ি। এখানে 1.5 কাপ গুঁড়ি দিয়েছি আর 1.5 কাপ পানি দিয়েছি। চাউলের গুঁড়ি 1.5 কাপ আর পানি 1.5 কাপ। পরিমাণটা ঠিক থাকলে কিন্তু পারফেক্ট পাবে, কিন্তু ডোটা খুব সুন্দর স্মুথলি একটা ডো হয়ে যাবে। চুলাটা নিভিয়ে দিলাম। এখন কিন্তু চুলাটা নিভিয়ে এর আটাগুলো নাড়াচাড়া করতে আসি। নাড়াচাড়া করার পরে কিন্তু এই আটাগুলোকে আমি 5 মিনিট ঢেকে রেখে দিব, তাহলে আটাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে আমি বসিয়ে দিলাম নারিকেল ভেজে নেব। পিঠার জন্য পুর বানাতে হবে, তাই আপনারা চাইলে বাটার দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তবে আমি একটু বাটার দিছি। নারিকেলের ফ্লেভার আর বাটারের ফ্লেভার খুবই দুর্দান্ত লাগে। আর নারিকেলগুলো একবারে চিকন করে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিছি। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে একবারে চিকন করে পরিষ্কার নারিকেল কুড়ানো যায়। সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এক পর্যায়ে এসে পানিগুলো অনেক জমে যাবে, পানিগুলো শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, তুলে নিব। এখন কিন্তু আটাগুলোকে আমি মথে নিতে হবে। আটাটা এমনভাবে স্মুথ করে মথে নিতে হবে। ভালো করে মথা না হলে কিন্তু চাউলের আটা রুটি ফেটে যাবে বা পিঠা ফেটে যাবে। এর জন্য কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো মথে নিব। এর মধ্যে 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এই আটাগুলো মথা হয়ে গেল। এখন কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। 2টা কালার করে নিয়েছি। 2টা কালারের মধ্যে একটা সবুজ আর একটা আমি এখানে কমলা কালার বা হলুদ কালার করেছি। আপনারা এর সাথে হলুদ দিয়েও করতে পারেন। দেখুন কত সুন্দর ইজিলিভাবে কিন্তু এই পিঠার রেসিপিটা বানানো যাচ্ছে। বানাবো অনেক দিন আগে থেকে ভাবছি, কিন্তু বানানো হচ্ছে না, তাই বিভিন্ন ঝামেলার কারণে আজকে বানিয়ে ফেললাম। এত সুন্দর পিঠা, দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। আর খাওয়াটা হচ্ছে পরে, এটা কিন্তু দেখার সৌন্দর্যটা হচ্ছে আসল। গায়ে হলুদের ডালা বা যে কোনো অনুষ্ঠান ওকেশনে কিন্তু এই পিঠার রেসিপিটা দিতে পারেন। আর আমি পাতার জন্য কিন্তু একটু ফুড কালার ব্যবহার করে আরও একটু আটা এক সাইডে রেখে দিয়েছি। সেটা দিয়ে তারা স্টারের মতো করে কেটে নিলাম। নিয়ে চাটে কিন্তু খুব সুন্দর করে একটু পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। কীভাবে লাগাচ্ছি একটু ফলো করলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এখন কিন্তু পাতার একটা ডিজাইন তো দিতে হবে, পাতার আকৃতি দিতে হবে। দেখুন কীভাবে পাতার আকৃতিগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে পিঠা বানিয়ে বাচ্চাদেরকে এবং ঘরের স্বামীর সামনে দিলে কিন্তু যে কোনো অনুষ্ঠান আয়োজনে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। বানালে কিন্তু সবার মন জুড়ে যাবে। একটা দেখার সৌন্দর্যটা হচ্ছে সবচেয়ে বেশি। পিঠাগুলো একে একে বানানো হয়ে গেছে। এখন কিন্তু পিঠাগুলোকে আমি স্ট্যান্ড করে নিব। এখানে মাত্র 2-3টা উপকরণ হলে এত সুন্দর ও আকর্ষণীয় পিঠাটা বানানো যায়। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এই পিঠাটা বানাতে পারেন অল্প উপকরণ দিয়ে। রোদ্রের আলোতে দেখুন আরও কত সুন্দর লাগছে। চুলায় বসিয়ে দিলাম পানিগুলো ফুটে আসার পরে কিন্তু আমি পিঠাগুলো ভাপে দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি তুলে নিব। একে একে সব পিঠাগুলো তুলে নিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর, লোভনীয়, মজাদার এই পিঠাটা দেখে মন জুড়ে যাচ্ছে। এখানেই বিদায়। আল্লাহ হাফেজের জন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন।